চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে যে কতটা মজার হয় এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। তাই এই করলার ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর যদি এই রেসিপিটি ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই করলা ভাজি করার জন্য নিয়েছে করলাগুলো ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। এখন এই করলার মধ্যে দিয়ে দিতে হবে লবণ। খুব ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে মেখে নিতে হবে। করলাগুলো মেখে নিয়েছে, এখন 10 মিনিটের মতো রেখে দেবে। এতে করলাগুলো নরম হয়ে আসবে। 10 মিনিট পর হাত দিয়ে চেপে করলা থেকে সমস্ত পানি বের করে নিতে হবে। এতে করলা তিতা লাগবে না। এখন ভাজি করে নেওয়ার পালা। করলা ভাজি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটি খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবে এখন পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবে কাঁচামরিচ চেরা। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবে চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে পানি ঝরিয়ে রাখা করলাগুলো, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর খুব সামান্য ধনিয়া গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে করলাগুলো বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার মামনি বারবার নেড়ে চেড়ে করলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুব মজাদার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।